যদি ইসলামকে বিজয় করার জন্য পীর সাহেব চরমনাই, নায়েবে আমির মহোদয়, এদেশের ওলামায়ে কেরাম নেতৃত্বে যারা আছেন, যদি আল্লাহ তাআলা তাদেরকে ঐক্যবদ্ধ করে দেন, ওনারা যদি ইসলামকে সংশোধন নেওয়ার লক্ষ্যে লড়াই সংগ্রামে আমাদেরকে আহ্বান করে, তো জানে বলে সে ময়দানে হাজিরা দিতে রাজি। কারা কারা আল্লাহর হাত দেখায়? বেঈমান নাফরমান সংসদে দাঁড়ায় কথা বলে, নর্তকী গায়িকা নায়িকা সংসদে দাঁড়ায় দাঁড়ায় গানের বয়ান দেয় আর গান শোনায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়। 500 টাকার শিল্পীরে কম দামি মানুষের সংসদে ঢুকাইয়া দিয়া, আর যুগের বড় বড় আলেম ওলামা শাইখুল হাদিস সহ বড় বড় কোরআনের পাখিদেরকে জালখানায় আটকায় রাখা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এ দুনিয়াওয়ালারা ভালো করে শুনো, যেই সমস্ত বান্দাগুলার অন্তর আমি আল্লাহর জিকির ভুইলা গেছে, 24 ঘন্টার ভেতরেও একবার আমি আল্লাহর কথা স্মরণ করে না, শুধুমাত্র 5 বেলা স্মরণ করার জন্য আমি আল্লাহ বলছিলাম সাতাও না। এমনও গাফেল আছে শুক্রবারে জুমার নামাজের ভেতরেও তার হাজিরা নাই। এমনও গাফেল আছে ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও নাই, কুরবানিও দেয় না। বান্দা সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির থেকে গাফেল। এমন লোকের বন্ধু বানায়ও না, এমন গাফেল জিকিরওয়ালা সমাজের ভেতরে আছে না নাই? দেখা হলেই জিজ্ঞাসা করে, এই মিয়া জীবনে কি করছো? কই আরে আমার জীবনে আমি আমার 2টা ছেলের আলেম বানাইছি। কই না এটা না, কই 2 মাইয়ারে আলেমের কাছে দিয়ে দিছে। আরে এটা জানতে চাই নাই। একটা মাদ্রাসা বানাইছি। কই এইটাও না। বাড়ি করছুনি, ফ্ল্যাট কিনছুনি, এখনো কি গাড়ি ভাড়া নিয়েই চলো? শুধুমাত্র দেখা হলেই দুনিয়ার প্রশ্ন করে, দুনিয়া নিয়েই মজে আছে। দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলে গেছে। আল্লাহর জিকির থেকে যার অন্তরটা গাফেল, এমন গাফেলকে তুমি বন্ধু বানাও না। আরে দেখলেই জিজ্ঞাসা করে এমন বহু মানুষও আছে। এত বছর মাহফিল করো, শহরে কোনো বাড়ি করছো কিনা? কয়টা দোকানের মালিক হতে পারলাম? হিসাব দেয়। বান্দার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দোকানের হিসাব, শুধুমাত্র বাড়ির হিসাব, শুধুমাত্র ফ্ল্যাটের হিসাব। কয়টা প্লটের মালিক হলাম আর কয়টা ফ্ল্যাটের মালিক হলাম, কয়টা গাড়ির মালিক আর কয়টা বাড়ির মালিক, এই হিসাব নিয়ে সারাদিন পড়ে থাকে। সকালবেলা ঘর থেকে বের হয়ে দোকানে গিয়া বসছে, জোহরের আজান হয়ে গেছে, নামাজের খবর নাই। আসরের আজান হয়ে গেছে, নামাজ তো দূরের কথা, বান্দার খাওয়া দাওয়ার সময় পর্যন্ত নাই। দুনিয়ার ভেতরে এমন ভাবে ঢুকে গেছে, আখিরাত তো ভুলছে। বান্দা নিজের খাওয়া দাওয়া ভুলে গেছে, গোসল নাই, ঘুম নাই, ট্যাবলেট খায় তারপর ঘুমায় না। রাতের বেলাও শুয়ে শুয়ে বিবির সাথে হিসাব, শুধুমাত্র দুনিয়ার হিসাব। বলে যে দেখা হলেই শুধুমাত্র দুনিয়ার কথা জিজ্ঞাসা করে। হাফিজাহুল্লাহ তাআলা। আমরা হযরতের জন্য দোয়া করি, কায়ামুল বাকি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যত হায়াত তার বৃদ্ধি করুন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রখ্যাত ওয়াইস তরুল আলেম দ্বীন
শৈলত কণ্ঠস্বর মুফতি আমজাদ হোসেন আশরাফি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন ঐতিহ্যবাহী কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তরুল আলমিন মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत भी दार पिला दो, प्यासा हूँ मुझे शरबत भी दार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ। जो लोगों के कहलाते हैं सर तेरी गली में, जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ। ঐতিহ্যবাহী ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এদেশের লাখো কোটি তাওহীদি জনতা হৃদয়ের স্পন্দন নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহু দীর্ঘ সময় পর্যন্ত বরেণ্য ওলামা ইকরাম বয়ান করেছেন, অসংখ্য ওলামা ইকরাম আগমন করেছেন। আমরাও বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে কোরআন ও সুন্নাহর আলোকে দুই চারটা কথা শুনে আমল করব এই নিয়তে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এই মহান আল্লাহর আজিমুশ-শান দরবারে, আলিশান দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। খুবই সংক্ষিপ্ত সময়, এজন্য ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের অনুবাদ দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেন, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে মানুষের দিল আল্লাহর জিকির থেকে গাফেল, যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়া, এবং মনের পূজা করে, মনে যা চাই তাই বলে, যা চাই তাই করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং সীমা লঙ্ঘন করে। এ জাতীয় ত্রুটি বিচ্যুতি যে মানুষের মধ্যে আছে, এই মানুষকে তোমরা সঙ্গী বানায়ো না, সাথী বানায়ো না। এক কথাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে বলেন, তিন দোষী মানুষকে তোমরা সঙ্গী বানায়ো না, বন্ধু বানায়ো না, দুস্থ বানায়ো না। যদি তার মধ্যে তিনটা দোষের কোনো একটা দোষ থাকে, তিন দোষের কোনো এক দোষ, কয় দোষ? সবাই একটু কথা বলেন, কয় দোষ? তিন দোষ যার মাঝে থাকে তাকে বন্ধু বানানো যাবে, তার সাথে চলাফেরা করা যাবে, তাকে দুস্থ আহবাব বানানো যাবে,
সাথী সঙ্গী বানানো যাবে, এই না করেছেন আল্লাহ। কে করেছেন? বলেন কে করেছেন? প্রথম এই কথা মনে রাখবো, যেহেতু অনেক সাইড সাউন্ড হয়, আশপাশে কিচিরমিচির আওয়াজ, গাড়ির হরন, রাস্তায় গাড়ি চলার চাকার আওয়াজ বৃষ্টির মধ্যে চলে, এজন্য এখানে যারা বসা, অন্তত এখানে বসা মানুষগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। দুই কান খুইলা অন্তর দিয়ে মহাব্বত নিয়ে কিছু কথা শুনবো। রাজি কারা কারা একটু হাত দেখে, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। ওমর ফারুক শিমরেলি যেহেতু হাত উঠাইছে, আর বাকি নাই। আল্লাহ মানে মিডিয়ার কর্মী যারা, এরা তো আর মনোযোগ দেয় না, তো মিডিয়ার কর্মীরাও হাত তুলছে, আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনার সাউন্ড দেখে তো আওয়াজ হয়ে গেছে, এক্সট্রা নয়েজ বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ, কোন আওয়াজগুলো যেন না হয়, ফ্যান অফ করে দেন, এত গরম নাই। আমি নরম মানুষ ভাই, কেন? হ্যাঁ, আবারও বলি আলহামদুলিল্লাহ। ফ্যানটা ঘুরিয়ে কিছু ওইদিকেও দিয়ে, আর একটু মহাব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ। আয় ভাইয়েরা, গরম কিছু কমান, জায়গা কমান, এত গরম গায়ে লাগাইয়েন না। আমরা এমনিতে বেশি গরম, আমাদের গরমের ঠেলাই মানুষ আমাদের কাছে ভিড়তে পারে না। একটু নরম হওয়া দরকার, প্রত্যেকেই নরম মেজাজ, নরম জবান, নরম চাওয়া। আমাদের কেমন জানি চুপ গরম, হাতও গরম, জবানও গরম। খালি আমরা ঘুষি দেই না, কাউরে দিলে বোঝা যাবে হাতও গরম, ঠিক না? এখন নরম হওয়ার সময়, তো গায়ে এত গরম লাগে না। যেটা বলতেছিলাম, তিলাওয়াতকৃত আয়াতের একটা সরল অনুবাদ হলো, তিন দোষে দোষী মানুষকে বন্ধু বানায়েন না। কয় দোষ? একটু মুখস্থ করেন, কয় দোষ? এই তিন দোষ যার মধ্যে আছে তারে বন্ধু বানানো যাবে। কারণ কি? রাসূল কারণও বলেছে, আল মারউ আলা দীনি খলিলি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের একটি স্বভাব হলো, মানুষের স্বভাব, কার স্বভাব? মানুষের ফিতরতি স্বভাব, জন্মগত স্বভাব, বানানো না, আল্লাহ প্রদত্ত স্বভাব। যে স্বভাব আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ প্রদত্ত স্বভাবের মধ্যে একটি স্বভাব হলো, মানুষ যারে বন্ধু বানায় মানুষ তার মতোই হয়ে যায়। মানুষ যারে বন্ধু বানায় মানুষ তার মতোই হয়ে যায়। এজন্যই যারে তারে বন্ধু বানানো যাবে না। এই মোটা দাগের কথাগুলো মনে রাখবেন, কারণ বন্ধুত্ব অনেক ভয়াবহ এক বিষয়। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণীয় হয়। আর এজন্যই বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই প্রবাদ আপনারা শুনেন নাই? আগে শুনছেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কারণ কি? ওই যে সঙ্গ দোষে দোষী আর সঙ্গ গুণে গুণী, গুণী মানুষের সাথে চলার কারণে আমরা অনেক মূর্খ মানুষ, পথ চিনতাম না, আল্লাহরে চিনতাম না, আল্লাহর ঘর মসজিদ কোন দিকে সেটাও জানতাম না, রসুলকে জানতাম না। কিন্তু গুণী মানুষ, আল্লাহওয়ালা, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া হলো দোয়ায়ে মুস্তাজাব,
যাদের সিজদা মকবুল, যাদের রুকু কবুল হয়, যাদের কিয়াম আল্লাহ কবুল করেন, সিয়াম কবুল করেন, এমন মকবুল কিছু বুজুর্গ বান্দার মুহাব্বতের কারণে এমন আল্লাহ ভোলা বহু মানুষকে আল্লাহ তাআলা শুধুমাত্র নিজের বন্ধু বানাইছে না, জান্নাতের খুশখবরিও দিয়ে দিয়েছে। এমন মানুষ সমাজে আছে না? এজন্যই যারে তারে বন্ধু বানানো যাবে না, কারণ মুহাব্বত আর ভালোবাসা অনেক দামি এক বাহানা। তো তিন দোষ মনে রাখবেন, একেবারে পয়েন্ট আকার। এক নাম্বার, মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, এমন লোকের বন্ধু বানায়ও না। সারাদিন শুধুমাত্র দুনিয়ার জিকির করে, দেখা হলে শুধুমাত্র হিসাব দেয়, হিসাব নাই সম্পদের মালিক কত হলা। আরে দেখলেই জিজ্ঞাসা করে এমন বহু মানুষও আছে। এত বছর মাহফিল করো, শহরে কোনো বাড়ি করছো কিনা, কয়টা দোকানের মালিক হতে পারলাম, হিসাব দেয়। বান্দার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দোকানের হিসাব, শুধুমাত্র বাড়ির হিসাব, শুধুমাত্র ফ্ল্যাটের হিসাব। কয়টা প্লটের মালিক হলাম আর কয়টা ফ্ল্যাটের মালিক হলাম, কয়টা গাড়ির মালিক আর কয়টা বাড়ির মালিক, এই হিসাব নিয়ে সারাদিন পড়ে থাকে। সকালবেলা ঘর থেকে বের হয়ে দোকানে গিয়া বসছে, জোহরের আজান হয়ে গেছে, নামাজের খবর নাই। আসরের আজান হয়ে গেছে, নামাজ তো দূরের কথা, বান্দার খাওয়া দাওয়ার সময় পর্যন্ত নাই। দুনিয়ার ভেতরে এমন ভাবে ঢুকে গেছে, আখিরাত তো ভুলছে। বান্দা নিজের খাওয়া দাওয়া ভুলে গেছে, গোসল নাই, ঘুম নাই, ট্যাবলেট খায় তারপর ঘুমায় না। রাতের বেলাও শুয়ে শুয়ে বিবির সাথে হিসাব, শুধুমাত্র দুনিয়ার হিসাব। বলে যে দেখা হলেই শুধুমাত্র দুনিয়ার কথা জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা বলে মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এ দুনিয়াওয়ালারা ভালো করে শুনো, যেই সমস্ত বান্দাগুলার অন্তর আমি আল্লাহর জিকির ভুলে গেছে, 24 ঘন্টার ভেতরেও একবার আমি আল্লাহর কথা স্মরণ করে না। শুধুমাত্র 5 বেলা স্মরণ করার জন্য আমি আল্লাহ বলছিলাম সেটাও না। এমনও গাফেল আছে, শুক্রবারে জুমার নামাজের ভেতরেও তার হাজিরা নাই। এমনও গাফেল আছে, ঈদের নামাজও পড়ে না, ঈদের নামাজও নাই, কুরবানিও দেয় না। বান্দা সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকে, আল্লাহর জিকির থেকে গাফেল। এমন লোকের বন্ধু বানায়ও না। এমন গাফেল জিকিরওয়ালা সমাজের ভেতরে আছে না নাই? দেখা হলেই জিজ্ঞাসা করে, এই মিয়া জীবনে কি করছো? কই আরে আমার জীবনে আমি আমার 2টা ছেলের আলেম বানাইছি। কই না এটা না, কই 2 মাইয়ারে আলেমের কাছে দিয়ে দিছে। আরে এটা জানতে চাই নাই। একটা মাদ্রাসা বানাইছি। এইটাও না। বাড়ি করছুনি, ফ্ল্যাট কিনছুনি, এখনো কি গাড়ি ভাড়া নিয়েই চলো? শুধুমাত্র দেখা হলেই দুনিয়ার প্রশ্ন করে, দুনিয়া নিয়েই মজে আছে। দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলে গেছে। আল্লাহর জিকির থেকে যার অন্তরটা গাফেল, এমন গাফেলকে তুমি বন্ধু বানাও না। এমন গাফেল দুনিয়াওয়ালা সমাজের ভেতরে আছে না নাই? আমার কথা কি বুঝেননি আপনারা? সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া কয়। দেখা হয়েছে পরে জিজ্ঞাসা করে, কই যে দেখছেন এই জায়গাটা, এটা কিন্তু আমার।
দেখা হলেই কই ছেলেটারে আমেরিকা পাঠাইছি, দোয়া করে পাঠাইছি। মাইয়ারে বিয়ে দিছি, মেয়ের জামাই লন্ডন একেবারে সেটেল, গ্রিন কার্ড পায়ে গেছে, দোয়া করে দিছি। শুধুমাত্র দুনিয়ার গল্প শোনায়, দুনিয়ার গল্প শোনায় যে বন্ধু এমন বন্ধুকে তালাক দাও, এমন বন্ধুকে তুমি বন্ধু বানাও যে বন্ধু বয়ানে বৈশাই তোমার আখিরাত দেখায়। যার অন্তর আল্লাহরে ভুইলা গেছে এমন লোকের বন্ধু বানায়ও না। ওয়াত্তাবা হাওয়া, 2 নম্বর যার অন্তরের কথা মতো চলে, মনে যা চাই তাই বলে, মনে যা চাই তাই করে, মনের জিন্দেগি, মনের গোলামি, জিন্দেগিরে মনের মতো করে একটা সাজাইছে। বান্দার মনে যা চাই তাই বলে, মনে যা চাই তাই করে, এমন মন পূজারী কিছু মানুষ আছে, মনের চাওয়ার বাহিরে নাই, কিন্তু বাস্তবে মানুষের চলাফেরা, মানুষের সিদ্ধান্ত তো মন মতো হবে না। মানুষ তো মনে চাইলেই খাইতে পারে না, মানুষ তো মনে চাইলেই বলতে পারে না। মানুষ কি বলবে, মানুষ কি শুনবে, মানুষ কি দেখবে, মানুষ কি দেখবে না, মানুষ কি শুনবে কি শুনবে না, মানুষ কোন কথাটা বলতে পারবে, কোন কথাটা বলতে পারবে না, মানুষ কোন দিকে যাবে কি যাবে না, মানুষে কি খাবে কি খাবে না। এক কথায় মানুষের জীবনের সব করণীয় বর্জনীয় ব্যাপারে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিধিবিধান আছে না নাই? আছে না নাই? গরু তো খায় যা মনে চায়, হাইওয়ান জানোয়ার মনের মতো চলে, মনে যা চাই তাই খায়, মনে যেখানে চায় সেখানে পায়খানা করে, প্রস্রাব করে। কিন্তু মানুষ তো মনে যা চাই তাই বলতে পারে না, মানুষ মনে যা চাই তাই করতে পারে না। মানুষ কি বলবে, মানুষ কি শুনবে, মানুষ কি খাবে, মানুষ কি খেতে পারবে না, বিস্তারিত প্রেসক্রিপশন কোরআন সুন্নাহর আলোকে আছে না নাই? আমার কথা কি বুঝেন? আছে না নাই? মানুষের ঘুম কেমন হবে সেটাও আছে, মানুষের বাথরুমে যাওয়ার তরিকাও বয়ান আছে, মানুষের চুল রাখার তরিকা বয়ান আছে, মানুষ চোখ দিয়া কি দেখবে না দেখবে বয়ান আছে। যারা তারা দেখতে পারবে না, মনে চাইলেই মনের চাওয়া পুরা করা যাবে না। আল্লাহ বলে ওয়াত্তাবা হাওয়া, সেই মানুষ মনের পূজা করে এমন মানুষের বন্ধু বানায় না। আজীব এক সমাজ, কি বলবো, দুঃখের কথা। যা মনে চাই তাই বলি, যা মনে চাই তাই শুনি আমরা। ফেসবুকের ভেতরেও মনে যা চাই তাই লেখা যায়, মনটা যা চাই তাই করা যায়। মানুষের লাগাম আছে, লাগাম। মানুষ কি বলবে কি চলবে সিদ্ধান্ত নেবে কি? সবাই আওয়াজ দেয় নাই, জোরে বলেন কে? মানুষ কি বলবে কি শুনবে সিদ্ধান্ত কার? মানুষ কি খাবে কি খেতে পারবে না সিদ্ধান্ত কার? মানুষ কি শুনবে কি শুনতে পারবে না সিদ্ধান্ত কার? মানুষ কি দেখবে কি দেখতে পারবে না সিদ্ধান্ত কার? আল্লাহ বলে যারা মনের পূজা করে এমন মানুষের বন্ধু বানায় না। ওয়া কানা আমরুহু ফুরুতা, 3 নাম্বার যারা নিজেদের কাজে কর্মে সীমা লঙ্ঘন করে এমন সীমা লঙ্ঘনকারী মানুষকে বন্ধু বানায় না। যারা নিজেদের কাজে কর্মে সীমা লঙ্ঘন করে এমন মানুষের বন্ধু বানায় না। সীমা লঙ্ঘন কারে বলে? মুফাসসিরিনে কেরাম প্রথম যে সীমা লঙ্ঘনের যত দৃষ্টান্ত নিয়ে আসছে, একেবারে প্রথম দৃষ্টান্ত হলো যারা জুলুম করে। জুলুম, সীমা লঙ্ঘন করা মানে জুলুম করা, কারো অধিকার হরণ করা, অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে জেলখানায় আটকায়া রাখা, নিরপরাধ মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া,
মানুষের উপর অত্যাচার জুলুম করাই হলো সীমা লঙ্ঘন করা। যদি জুলুম করাটাই সীমা লঙ্ঘন হয়, তাহলে আমি বলবো এই বাংলাদেশে বিগত 16 বছরে যারা জুলুম করেছে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখার সুযোগ নাই। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আমি আগেও বলেছি, এখনো বলি, এমন একটা নিয়ম পদ্ধতি চালু হয়েছিল, বেঈমান নাফরমান সংসদে দাঁড়ায় কথা বলে, নর্তকী গায়িকা নায়িকা সংসদে দাঁড়ায় গানের বয়ান দেয় আর গান শোনায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়। 500 টাকার শিল্পীরে কম দামি মানুষের সংসদে ঢোকাইয়া দিয়া, আর যুগের বড় বড় আলেম ওলামা শাইখুল হাদিস সহ বড় বড় কোরআনের পাখিদেরকে জালখানায় আটকায় রাখা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এক কথাই বুঝে নিয়েন, বন্ধু যারে তারে বানানো যাবে না। কারে বন্ধু বানাবো? মুসলমান সংক্ষেপ কথা, সময় কম, এজন্য বলবো বন্ধু তাহলে কারে বানাবো? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমার নবীর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে চলতি ফিরতি পথে বন্ধু বানাবো কারে? রাসূল বলে 3 গুণ বলারে বন্ধু বানাও। জোরে বলেন কয় গুণ? সবাই জোরে বলেন কয় গুণ? আরো জোরে কয় গুণ? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ, বন্ধু যারে বানাইবা বন্ধুর ভেতরে 2টা গুণ আছে কিনা দেখো, 3টা গুণ আছে কিনা দেখো। 3 গুণ যার মাঝে পাবা তারে তুমি দুস্থ বানাইবা। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার কথাবার্তা, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারাটা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, চেহারাটা দেখলেই রবের কথা মনে পড়ে। এমন একজন রবওয়ালা চেহারা, যার চেহারার ভেতরে আল্লাহ পাকের নূর চমকায়, আল্লাহর রহমতের নূর চমকায়, আল্লাহ পাকের দয়া মায়ের নূর চমকায়। এমন একজন চেহারাওয়ালারে বন্ধু বানাও, যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে হয়। জোরে বলেন কার কথা? ওয়ামান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, 2 নাম্বার, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, যে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে জ্ঞান গর্ব কথা বলে, এমন একজন মানুষকে তুমি বন্ধু বানাও। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আল্লাহ নবী বলে এমন লোকেরা বন্ধু বানাও যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার জিকিরে আখিরাতের কথা মনে পড়ে, যার বয়ানে আখিরাতের কথা মনে পড়ে, মানে জান্নাত আর জাহান্নাম যার বয়ানের মাধ্যমে চলে আসে, এমন লোকের বন্ধু বানাও যার বয়ান শুনলে পরে কবর আযাব আর কবরে থাকে না, নিজের চোখের সামনে চলে আসে। এমন আল্লাহ ওয়ালার বন্ধু বানাও যে আল্লাহ ওয়ালার কথাবার্তা শুনলে, আমল শুনলে, জিকির শুনলে, আল্লাহ ওয়ালার সামনে বসলে, আল্লাহ ওয়ালার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, এমন লোকের বন্ধু বানায়া চলো। যারে তারে বন্ধু বানাবা না কেন জানো? কারণ বন্ধু তো এমন এক বিষয়, আলমারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ার হিসাব কিতাবই শেষ নয়, পরকালেও হিসাব আছে। হয়তো কপালে তুমিও জান্নাতি, বন্ধু জাহান্নামী, তুমিও কপাল পরা জাহান্নামী। এজন্যই সাবধানতার সাথে বন্ধু বানাও, কোন দুনিয়া বলারে না, আল্লাহ বলার বন্ধু বানাও। আল্লাহ তাআলা এই কথাটাই সংক্ষেপে বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ বলারে বন্ধু বানাও। কারণ কি জানো? বন্ধু বানায়া অনেক কপাল পোড়া মানুষ কপাল বলা হয়ে গেছে। বন্ধু বানাবার কারণে আল্লাহ বলা মানুষ আল্লাহরে পাওয়া গেছে। এর বাস্তব প্রমাণ আপনাদের সামনে অহরহ এর ভেতরে
একটি প্রমাণ হলো এমন বহু আল্লাহ ভোলা মানুষ চরমনের ময়দানে গিয়া আল্লাহরে পায়া গেছে। বাস্তব না বাস্তব? আপনার আশেপাশে আছে আল্লাহর ওলিরা বন্ধু বানায়া আল্লাহ ভোলা মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। মোহাব্বত বড় দামি জিনিস। আরে এজন্য প্রায় বয়ানে বলতাম কুকুর জান্নাতি মেহমানদার বন্ধু বানায়া কুকুর জান্নাতি হয়ে গেছে। সূরা কাহফের ভিতরে আসহাবে কাহফ মানে 7 জন যুবক জান্নাতের মেহমান গুহায় ঘুমায়, কুকুর তাদেরকে মোহাব্বত করে জান্নাতি। সুবহান সুবহানাল্লাহ। বয়ান শুনছেন জীবনে বহু। একটা মরা খেজুর গাছও নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ওয়ালারা বন্ধু বানায় চলবো এখন থেকে নিয়া। পেছনে যা হয়েছে তো হয়েছে, আজকে থেকে নিয়া মরণ পর্যন্ত কোন বেঈমান নাফরমানরে বন্ধু বানাবো না, কোন জালেমরে বন্ধু বানাবো না, কোন দুর্নীতিবাজকে বন্ধু বানাবো না, কোন বুট ডাকাতকে বন্ধু বানাবো না, কোন চান্দাবাজকে বন্ধু বানাবো না। ইসলামের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, ইসলামের দুশমন যারা তাদেরকে বন্ধু বানাবো। ইসলামের পক্ষে থাকবো কারা কারা হাত তুলি। আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই হাত শুধু তুইলা চুপচাপ থাকলে হবে না, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে যে ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম যেন ক্ষমতায় যায়, ইসলামের দুশমন কেউ যেন সুযোগ না পায়। এই ব্যাপারে একমত থাকা লাগবে। রাজি আছি? রাজি আছি? যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, যদি আবার লড়াই সংগ্রাম করতে হয় রাজি আছি, যদি ইসলামকে বিজয়ী করার জন্য পীর সাহেব চরমনাই নায়েবে আমির মহোদয় এদেশের ওলামায়ে কেরাম নেতৃত্বে যারা আছেন, যদি আল্লাহ তাআলা তাদেরকে ঐক্যবদ্ধ করে দেন, ওনারা যদি ইসলামকে সংসদে নেওয়ার লক্ষ্যে লড়াই সংগ্রামে আমাদেরকে আহ্বান করে, তো জানে মালে সে ময়দানে হাজিরা দিতে রাজি। কারা কারা আল্লাহর হাত দেখায়? বিজয়ী অর্জনের জন্য অনেক কৌশলের ভেতরে একটি কৌশল আজকে বলে যাই। শেষ কথা মাশাআল্লাহ আমার 30 সেকেন্ড। বিজয়ের লক্ষ্যে অনেক কৌশলের ভেতরে একটা কৌশল হলো একেবারে ঘাপটি মাইরা আঞ্জা দিয়া ধৈর্য ধরা। ধৈর্য ধরতে রাজি আছি? এই জন্য পাক্কা নিয়ত করেন যে আমি যে দলকে মহব্বত করি, যে দলকে ভালোবাসি, এই দলের কল্যাণে ভিন্ন দলের কাউকে আমি গালি দেব। রাজি আছি? ওয়াদা করতে পারবেন? আচ্ছা আপনি বলেন তো সাদা মাটাই কাউরে গালি দিলে আপনার জনপ্রিয়তা বাড়বে না কমবে? বুঝা কোন? আপনি যদি কারো বিরুদ্ধে আপনি বকাঝকা করেন, আপনি বকাঝকা করলে আপনার জনপ্রিয়তা সম্মান বাড়বে না কমবে? বুঝাও আমরা কেন গালি দেই, ট্রল করি, সমালোচনা করি, বিপক্ষে যদি কিছু না লিখি, বিপক্ষে যদি কিছু না বলি, বলেন আমার কি স্বাস্থ্য কমে যাবে? আমার টাকা পয়সা কমে যাবে? বরং আমার উস্তাদের একটা নজরিয়া হলো, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি তুমি আগে যাইবার চাও, যদি তুমি আগে যাইবার চাও, তুমি তোমার গতি বাড়াইয়া দাও। যদি মনে করো যে তুমি তারে ধাক্কা মেরে ফেলে দেবে, বিষয়টা হিতে বিপরীত হতে পারে। তারে ধাক্কা দিতে গিয়ে হয়তো তুমি খাদে পড়ে যাবে, সে আগে চলে যাবে। অতএব চালাক মানুষের লক্ষণ হবে, বুদ্ধিমান মানুষের কাজ হবে, সে চলতেছে আমিও চলবো, তার আগে যাওয়ার জন্য আমি গতি বাড়িয়ে দেব। কথা বুঝাইতে পারলাম কিনা? খুব বেশি বিপক্ষে কথাবার্তা না বলো,
পজিটিভ কথা বলে, শুধুমাত্র দাওয়াত দিতে থাকেন, আরে বাতাস করতে থাকেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, টুডে টুমোরো, 100 বছর পরে হলো এ বাতাস আমাদেরকে অন্তত দুনিয়াতে কিছু না দিলেও জান্নাতে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। এই যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ডামরা থানা কর্তৃক আজকের এই আয়োজন অনেক কষ্ট করে আমার ভাইয়েরা এখানে আপনাদেরকে উপহার দিয়েছেন। নায়েবে আনুর মহোদয় চলে আসতেছেন অল্প কিছু সময়ের ভেতরে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।